এই বেঈমানের মতো চুল রাখো না। তোমাদের যাদের চুল সামনে পিছনে বড়, এগুলো এরকম বিভিন্ন নতুন যে ফ্যাশনেবল এই চুল, প্রিয় ভাই, এটা ফ্যাশন নয়, এটা ফ্যাশন নয়, এটা ইহুদিদের চুল, খ্রিস্টানদের চুল, এটা কাফের মুশরিকের চুল, এটা দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে ফেরেশতারা জাহান্নামী ব্যক্তির সামনের চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের বড় চুল অগ্রভাগ এবং দুই পাও ধরে ছাগল যেভাবে আলগি দেয় এইভাবে উঠাইয়া ছুঁড়ে মারবে জাহান্নামে, জাহান্নামে চুল। এই জন্য দোস্ত এটা মনে রাখো, এই বড় চুল জাহান্নামীদের চুল। কোরআন শরীফে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কাফের বড় বেশি বাড়াবাড়ি করতেছিস, আমি তোরে হাসরের ময়দানে ফেরেশতার মাধ্যমে তোর সামনের চুল ধরে টাইনা তোরে আমি আল্লাহ নিচে ফেলে বেইজ্জতি করব। লানাসফাআন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবা, এই আয়াত কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন-নাসিয়া, সূরা আলাক, এই সূরার এই শেষের আয়াতগুলো আবু জাহেলের জন্য নাযিল হয়েছে। তাফসীরে আছে এই অর্থ হলো বড় সামনের চুল ধরে তোরে আমি বেইজ্জতি করব। আরো শোনো প্রিয় ভাই, কোরআন শরীফে একটা সূরা আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এইখানে শেষে একটা কথা আছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ বলে হাসরের ময়দানে যার আমলনামা হালকা হবে নেকি তারে ফা উম্মুহু হাবিয়া, আমার কাছে গাড়িতে এখন আছে আরবি তাফসীরে কুরতুবিতে লেখা আছে, আল্লাহ বলেন তারে যে আল্লাহ হাবিয়া নামক জাহান্নামে ফেলবে, এ ফা উম্মুহু অর্থ হলো ইয়াহবি রাসাহু, তার সামনের চুল ধরে ফেরেশতা টান দিয়া তারে নিচে ফেলবে, এরপরে লাঠি দিয়া জাহান্নামে ছুঁড়বে। তাফসীর আছে। হে হে সুদখোর বাবা, আপনি বলেন আপনারে আর কতবার বললে আপনি ছেড়ে দিতে? হে বেনামাজি বাপ ছেলেরা, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিলা? বেপর্দা বোনকে বলেন, বোন আপনাকে আর কতবার বললে আপনি পর্দা করতেন? আর কতবার বলেন, ইনসাফের সাথে বলেন। কোরআন শরীফে আছে সূরা মুজাম্মিলের একটা আয়াত, শুনে আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই যেই আয়াত, আমার ব্যক্তিগতভাবে কলজা নড়ে, আমি সবচেয়ে বেশি ভয় পাই একটা আয়াত আছে কোরআন শরীফে সূরা মুজাম্মিলে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের নামাজের পরে এই সূরাটা পড়ে, একটা আমল এটা, এই সময় আমি এটা শুনি যে, এই জন্য আমি এই আয়াতটা বেশি ভয় পাই। কোরআন শরীফে আছে আল্লাহ বলে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলতেছে বান্দা, এই বান্দা তুমি যে আমার নাফরমানি করছো দিবানিশি, এই বান্দা সেদিন আখিরাতের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের পেরেশানিতে, অস্থিরতায়, কষ্টে, যন্ত্রণায় ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনের কষ্টে, একদিনের যন্ত্রণায়। আল্লাহ বলে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে তাহলে বান্দা কিভাবে নাফরমানি করছো? এই বান্দা তুমি কার সাথে গাদ্দারি করছো? কার সাথে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের বিবেক জাগাইতে চাইলাম, আপনাদেরকে এই যেতটুকু সময় পাইলাম এতটুকু প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আমরা যেন আমাদের বিবেক জাগাই, ইনসাফের সাথে যেন ভাবি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা হালাল পথে থাকার চলবো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যুবকরা ইনশাআল্লাহ নামাজ পড়বা তো ভাই ইনশাআল্লাহ? দোয়া করো, আমরাও দোয়া করি তোমাদের জন্য, দোয়া করি আমার সবার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আল্লাহ বলেন বন্ধু আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আমার এই নিজাম চলবে, আমার দিকে যে ডাকবে
আখিরাতের দিকে যে ডাকবে, আল্লাহর দিকে যে ফিরবে, প্রতি কদম কদম আমি আল্লাহ আমার সেই বান্দার সাথে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়ে থাকবো। এই কথাটাই সবক। আল্লাহ কোরআন হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহর তৌফিক আমাদের শামিলে হাল হবে, আমাদের সাথে থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছে ঈমানদার শোনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তুমি সেজদা দাও, তুমি গোলামি করো, তো আল্লাহ তোমার দুনিয়ার প্রয়োজনও পূরণ করবে, আখিরাতের প্রয়োজনও প্রয়োজন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অনির্দিষ্ট তোমার অজান্তে আল্লাহ তাআলা রিজিক দান করবে, যেখান থেকে তুমি ভাবো নাই রিজিক আসবে। এই জন্য প্রিয় দোস্ত আমার, বন্ধু আমার, শুধুমাত্র দুনিয়ার জন্য আমরা যেন জীবনটা শেষ না হয়। আমাদের চারটা জিনিস আছে, চারটা জিনিস আছে দেখেন, এই কথা যদি আমরা মনে রাখি তাহলে তো আমাদের নষ্ট হওয়ার কথা না। চারটি জিনিস আছে আমাদের কাছে শ্রেষ্ঠ। এক, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ। দুই, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ। তিন, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ। চার, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। কি বলে কয়টা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ যার আছে, যার রসুল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, প্রিয় বন্ধু, সে নষ্ট হবে কেন? আমি তো বুঝি না। সে চরিত্রহীন হবে কেন? তুমি যুবক পচে গেলা কেন? কেন তুমি কাফেরের অনুসরণ করলে? কিসের অভাবে? তোমার কি আল্লাহ ছিল না? তোমার কি রসুল নেই? তোমার চুল কেমন হবে, তোমার জামা কেমন হবে, তোমার পরনের প্যান্ট কেমন হবে, পোশাক কেমন হবে, সেটা বলে দেওয়ার জন্য তোমার ধর্মে কেউ নাই? কথা বলে না, আমার ধর্মে কেউ নাই, তো তুমি কেন বেঈমানের কাছে গেলা? তুমি হেরে গেলা কেন? একটা ইহুদির কাছে কেমনে হেরে গেলা? খ্রিস্টানের মডেলের কাছে হেরে গেলা কেন? হিন্দুর মডেলের কাছে হেরে গেলা কেন? বেঈমানের মডেলের কাছে হেরে গেলা কেন? অগ্নি পূজারীর মডেলের কাছে হেরে গেলা কেন ভাইয়া? আমাদের তো আল্লাহ ছিল। কোরআন শরীফে তো আছে, ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক কে নাজিল করেছে? আল্লাহ বলেন আমি নাজিল করছি, আমি পোশাক পরার এই যোগ্যতা আমি দিয়েছি। যেদিন আমি আদমকে বানাইছি সেদিন আমি তাকে পোশাকে সজ্জিত করেই ফেরেশতার সামনে প্রকাশ করেছি। এই যে আধুনিক, আমরা ছোটবেলায়ও পড়ছি, গবেষকদের কথা হইল, এমনি যারা জেনারেল শিক্ষিত যারা গবেষণা করছে তাদের বক্তব্য হলো আদিম যুগে মানুষ উলঙ্গ ছিল, এরপরে গাছের ছাল বাকল দিয়া শরীর ঢাকছে, এরপরে ধীরে ধীরে পোশাক পরছে, পোশাক পরা শিখছে। এটা আপাতমস্তক গাঁজাখুরি কথা, গাঁজাখুরি কথা, বোতল খাওয়াই না কথা ছাড়া আর কোনো কথা নাই। এই কথা লেখবার আগে পুরা বোতল খাইছে, পুরা না, পুরা বোতল একসাথে ডাইলে দিছে, বোতল খাওয়াই না কথা, গাঁজাখুরি কথা বেটা। আদিম যুগে মানুষ, তার মানে কি আদম আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন? নাউযুবিল্লাহ। হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ ছিলেন? কোরআন শরীফে তো স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছে নিষিদ্ধ গাছের ফল যখন খাইছে আদম এবং হাওয়া, তখন সর্বপ্রথম উনাদের কি ক্ষতি হয়েছিল? উনাদের গায়ের পোশাক কি? তো পোশাক না থাকলে কি করছে? কথা বোঝেন নাই তো? কোরআন শরীফের আয়াত, ওনাদের গায়ের পোশাক খুলে পড়ে গেছে, তো ওনাদের গায়ে আগে যদি পোশাকই না থাকতো, পড়লো কিটা? পড়লোটা কি? তার মানে কোরআন থেকে বঞ্চিত জাতি সত্যিকার ইতিহাসও জানে না, সত্যিকার বিজ্ঞানও জানে না। এজন্য যুবক মনে রাখো, কোরআন বিহীন বিজ্ঞান তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন ইতিহাস তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন সমাজ তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন বাংলা বই তোমারে আলো দেখাবে না, কোরআন বিহীন অঙ্ক ইংরেজিও তোমারে আলো দেখাবে না। এজন্য কোরআন যার কাছে নাই, আলো তার কাছে নাই, কোরআন যার কাছে আছে, আলোই তার কাছে আছে। সোজা হিসেবে এজন্য আমরা অনেক কিছু না জানি, আলো আছে মধ্যে। আলহামদুলিল্লাহ, বহুত কিছু আমরা হয়তো জানি না, অনেক কিছু এত জানার দরকারও নাই। দুনিয়া চললে বাদ দুগা খাওয়ানোর লেগে এত কিছু জানার লাগে না।
এত মিথ্যা কথা কো। আমি একদিন বলছি একজনের, মিয়া 60 বছর লাগাইয়া এত মিথ্যা বাটপারি করে কিতা কামাই করছেন? এই সোফা এক সেট, আর কিতা 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4টা খাট, হ্যাঁ, ল্যাপটপ বালিশ কয়টা, আর 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, 6টা নুনের বাড়ি, 2 ডজন সার কাপ, আর 4টা বাথরুমে 4টা বদনা লোড়া, বালতি 2টা, হ্যাঁ, পানি জগ মগ, এই তো এই শতবদ, এটি কি তাই কি? এই খাট পালং সোফা ফার্নিচার, এটা কি 200 কোটি টাকার মাল? মানে 50 লাখ টাকার মাল হবে। এই 50 লাখ টাকার মাল, আর খানা কিতা? ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যবাদ, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, ধুন্দুল, করলা, লতসিম, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, গরুর গোশত, হ্যাঁ, হেডি তো নাই। এর ডায়াবেটিস হলে তো না, ডায়াবেটিস হলে ভেজিটেবল, তখন আর শাক খায় না সারে, তখন ভেজিটেবল খায়, শুদ্ধ মারে, ভেজিটেবল খায়। আপনি ভেজিটেবল বাংলা কোন? বাংলা মূলার ঘাট শাকারি দেবেন, ভেজিটেবল মারলি কি? শাক সবজি আর কি। যেমন ইংরেজি কোন মিয়া, ইংরেজি কোন, এটা কি গরুর গোশত হয়ে গেছে? কথা বুঝেন না? এটা তো শাকই আর কি, লাল শাক, 10 টাকা করে, 20 টাকা 2 মুড়ে। তাইলে এই জন্য বললাম আহামরি দুনিয়া কি ভোগ করলাম? তাহলে এই সামান্যটুকু দুনিয়ার জন্য এতগুলো মিথ্যা কেন বললাম? এতগুলো চুরি ডাকাতি, এতগুলো হারাম রোজগার কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল বলেন? কি প্রয়োজন ছিল? এই জন্য প্রিয় বন্ধু, আল্লাহর দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরা। আল্লাহ তাআলা এই সূরাতে এটা বলছেন বন্ধুকে, সর্বশেষ নবীকে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বন্ধু আপনাকে বলছি, সারা দিন আপনি যত মেহনত করেন দিনে